রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাত ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি ইতিপূর্বে আর একবার এসেছিলাম, সেটা হজের পূর্বে, মানে হজের পূর্বে 1 মাস আগে হবে বা আরো বেশি, নির্দিষ্ট তারিখ মনে নেই। তো তখন আমি আলোচনা করেছিলাম ইলমের ফজিলত এবং গুরুত্বের উপরে। তো ইলমের ফজিলত এবং গুরুত্বের উপরে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে ইলম হলো সবচেয়ে বড় ফরজ, আর ইলম বা জ্ঞান অর্জন করা দিনের সবচেয়ে বড় ফরজ। আর যেই সমস্ত বিষয়ে আমরা জ্ঞান অর্জন করব তার মধ্যে সবচেয়ে বড় ফরজ হলো ঈমান। জ্ঞান অর্জন করার সমস্ত ইবাদতের ক্ষেত্রেই তো ফরজ। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তো সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলছেন, কালেমা পড়ার আগেও ইলম অর্জন করতে হবে। কালেমা পড়ার পূর্বে ইলম অর্জন করতে হবে। এই বিষয়টা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই সরাসরি বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি জ্ঞান অর্জন করো, জানো নিশ্চয়ই আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই, সত্য কোনো মাবুদ নেই। তো জ্ঞান অর্জন করা ফরজ। আর যেসব বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে তার মধ্যে 1 নম্বরে আসবে ঈমান। তো ঈমান সম্পর্কে আমাদের জানতে হবে। ঈমান বিষয়ে আলোচনার পূর্বে আমরা আজকে যেই শিরোনামটা দিতে চাচ্ছি সেটা হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ঈমানদারদের বিরুদ্ধে, মুমিনদের, মুসলিমদের বিরুদ্ধে যেতে পারেন? আসলে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে ভুরি ভুরি আয়াতে ঘোষণা করেছেন যে আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবসময় ঈমানদারদের সাথে থাকেন, সাথে থাকবেন। এই ওয়াদাগুলো আমরা কোরআনে পাই। ইন্নাল্লাহা মাআল মুমিনিন, ইন্নাল্লাহা মাআল মুহসিনিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এই ধরনের কত আয়াত পাওয়া যায়। তো এই আয়াতগুলোর পাশাপাশি যদি এরকম একটা আমরা কথা শুনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারদের সাথে থাকেন, ঈমানদারদের সাহায্যে থাকেন, কিন্তু ঈমানদারদের বিপক্ষে যান নাকি আল্লাহ? মুমিন মুসলিমদের বিপক্ষে কি আল্লাহ যাইতে পারেন? হ্যাঁ, বর্তমানে কি দেখা যায়? বর্তমানে আমরা কি দেখছি? মনে হচ্ছে যে আল্লাহ ঈমানদারদের বিপক্ষে চলে গেছেন। তো এই আলোচনাটাও খুবই দরকার। শুধু ঈমানদারদের পক্ষেই আল্লাহ থাকেন না, বরং অনেক সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারদের বিপক্ষে চলে যান। কারণ ঈমানদার তো বিভিন্ন ধরনের আছে, তাই না? আল্লাহর দৃষ্টিতে যারা ঈমানদার হবে তাদের পক্ষে আল্লাহ সব সময়। অনেক সময় ঈমানদারদেরকে পাকাপোক্তা করার জন্য, তাদের ঈমানকে খাঁটি করার জন্যে সাময়িকভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কষ্টের মধ্যে ফেলেন। তাদের খাঁটিত্ব পরীক্ষা করার জন্য, তারা ঈমানের প্রতি তাদের মজবুতি, তাদের দৃঢ়তা যাচাই করার জন্যে সাময়িক আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারদেরকে কষ্ট দিয়ে থাকেন।
তারা বিপদ আপদে পড়ে থাকে, জুলুম নির্যাতনের শিকার হয়, তবে এটা সাময়িক, একেবারেই লাগাতার চলতেই থাকবে এরকম না। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি আমরা দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দাওয়াত শুরু করলেন মক্কাতে, 13 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। বলা যেতে পারে এই 13 বছরই কিন্তু ঈমানদারদের জন্য জুলুম নির্যাতনের ইতিহাস। 13 বছর। এরপরে কি হয়েছে? ঈমানদাররা আল্লাহর প্রতি তারা ঈমান এনেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাদেরকে ঈমান আনতে বলেছিলেন সেভাবেই তারা ঈমান এনেছে, এবং ঈমান তাদের অন্তরের মধ্যে দৃঢ় এবং পাকাপোক্তা করে ফেলেছে। এবং দৃঢ় পাকাপোক্তা করার আল্লাহর কৌশলটা কি ছিল? যে তোমরা কারো উপরে জুলুম করতে পারবে না, এমনকি জুলুমের প্রতিশোধও নিতে পারবে না। আল্লাহু আকবার। গোটা মক্কি জিন্দেগিটা এরকম ছিল, শুধু জুলুম নির্যাতনের ইতিহাস। ঈমানদাররা শুধু জুলুম নির্যাতন সহ্য করেছে, আল্লাহর সাহায্য তারা দেখেইনি, বরং আল্লাহর সাহায্যের ওয়াদা পেয়েছে। আলা ইন্না নাসরাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে, সন্নিকটেই রয়েছে। যারা সত্যিকার ঈমানদার তারা পাবে। খালি এই ওয়াদাটাই শুনেছে 13 বছর, আর কি করেছে তারা? জুলুম নির্যাতন, শুধু জুলুম নির্যাতন না, অকথ্য জুলুম নির্যাতন সহ্য করেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঈমানের যে সবক দিয়েছিলেন, ঈমান যেভাবে বুঝিয়েছিলেন, বাস এর মধ্যে কোনো ঘাটতি হয়নি, বাড়তে থাকছে, বেড়েছে, কমে নাই। ছাড় ছুড় সেখানে ছিল না, ছাড় দেওয়া হয় না। এতে যতই জুলুম নির্যাতন হয়ে যাক, যতই জুলুম নির্যাতন হয়ে যাক, কোনো ছাড় দেয় না। আপনারা তো এগুলো পড়েছেন, ইসলামের ইতিহাস সবারই জানা আছে। এমন অকথ্য নির্যাতন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম অনেক সময় নির্যাতন সহ্য না করতে পেরে অসম যুদ্ধের জন্য তারা রেডি হয়ে গেছিল। অসম যুদ্ধ না, কয়েকশো জন মতো মুমিন আর কয়েক হাজার, গোটা মক্কাবাসী হলো কাফের মুশরিক, আর কয়েকশো জন মতো হয়তো মুমিন মুসলিম, এরকম অবস্থা। কিন্তু এই জুলুম নির্যাতন এমন পর্যায়ে গিয়েছিল যে সংখ্যা যাই হোক না কেন, আল্লাহর অনুমতি দেওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়াই তারা আগ বেড়ে অনুমতি নিতে আসছে। আব্দুর রহমান বিন আউফ তিনি এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, এই ঈমানদার হওয়ার, ঈমান আনার পর আপনার প্রতি এবং আল্লাহর প্রতি ঈমান আনার পর কি এখন আমাদের পরিচয় হলো দুর্বল? নির্যাতন সহ্য করাই হলো আমাদের কাজ, আর ওরা খালি আমাদের প্রতি জুলুম নির্যাতন করে যাবে? আমরা কি এতই দুর্বল হয়ে গেলাম? এদের সাথেই তো একসাথে মিলেমিশেই তো আমরা যুদ্ধ করেছি জাহিলি যুগে, আপনার আসার আগে সব ট্রেনিং আমাদের আছে। জাহিলি যুগে যত যুদ্ধ করেছি, যত মারপিট করেছি, যত হত্যা করেছি, যত আমাদের উপরে নির্যাতন হয়েছে, যত আমরা প্রতিশোধ নিয়েছি, এগুলো সব তো আমাদের জানা আছে, খালি আপনি অনুমতিটা দেন। আব্দুর রহমান বিন আউফ এই অনুমতি নিতে আসছেন, উনি আর সহ্য করতে পারতেছেন আশপাশ। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করে দিলেন। কি নিষেধ করলেন? একেবারে
কি জিহাদের আদেশ চাইতে আসছে, অনুমতি চাইতে আসছে, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা নিষেধ করে দেন। আল্লাহ রসুল তো নিষেধ করেননি, সরাসরি আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়ে গেল নিষেধের। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আয়াত নাজিল করে দিলেন, তখন আর কি সব আল্লাহর প্রতি ঈমান আনতে তো বাধ্য। তারা আল্লাহর প্রতি ঈমান এনে একেবারে চুপ, জুলুম নির্যাতন সহ্য করতে থাকলো, আর কাফেররা জুলুম নির্যাতন করতে থাকলো। এমনকি তাদের এক সময় তাদের জুলুম নির্যাতন সহ্য না করতে পেরে তারা কি করে হলো, হিজরত করে চলে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিতে হিজরত করলো আবিসিনিয়ায়, এরপরে কিছু লোক মদিনায়, এই দুই জায়গায় হিজরত করলো। কিন্তু যেই ঈমান তারা সংগ্রহ করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে, সেই ঈমান থেকে বিন্দু মাত্র তারা ছাড় দেয় নাই। মক্কা ছেড়ে দিবে, পরিবার ছেড়ে দিবে, বাড়ি ছেড়ে দিবে, সহায় সম্পদ ছেড়ে দিবে, কিন্তু ঈমান ছাড়বে না। জীবন ছেড়ে দিবে, জীবনও ত্যাগ করবে। ত্যাগ করেছে না? বেলাল বিন আবি রবাহ এর প্রতি যে জুলুম নির্যাতন গুলো হচ্ছিল, বেলাল বিন আবি রবাহ কি করছিলেন? জুলুম যদি মরে যাওয়া লেখা থাকতো তাহলে এই জুলুমে মারা যাইতে পারতো। অনেকে মারা যাচ্ছে না, জুলুম নির্যাতনের ঠেলায় মারা যাচ্ছে। কিন্তু উনি এত অকথ্য নির্যাতনের সময় কি করতেন, যখন তাকে কুফরি বাক্য বলতে বলা হতো, তাকে শিরক এবং দেবদেবীর প্রতি ঈমান আনার কথা বলতো, তখন কি বলতো? সূরা ইখলাসের ওই প্রথম আয়াতের শেষ অংশটা শুধু বলতো। কারণ এই জুলুম নির্যাতনের সময় এত লম্বা চড়া বলার কি সুযোগ ছিল না। আহাদ, কুল হু আল্লাহু আহাদ, এই আহাদ শব্দটা উনি বলতেন। অকথ্য জুলুম নির্যাতন সব ধুয়ে মুছে শেষ হয়ে যেত আহাদ বললে, এবং এতে তার জুলুম সহ্য করা সহজ হয়ে যেত আহাদ বললে। কিন্তু তারা যেটা স্বীকার করাইতে চাইতো কুফরি এবং তাদের শিরক, আগে যে শিরক ছিল সেই শিরক স্বীকার করাইতে পারে না। এইরকম ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর যাবৎ এইরকম ঈমান গঠন করেছিলেন সাহাবায়ে কেরামের মধ্যে। মক্কা ছেড়ে দিয়েছেন, জন্মভূমি ছেড়ে দিয়েছেন, বাড়ি ছেড়ে দিয়েছেন, সয় সম্পদ ছেড়ে দিয়েছেন, আবিসিনিয়া চলে গেছে, মদিনায় চলে গেছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পরিস্থিতিতে গেছেন নিজে, তার ব্যাপারে চূড়ান্ত ফয়সালা যে আজ রাতেই তাকে হত্যা করব। হত্যা করার সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা তো জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হত্যা করা হয়, সকালবেলা মিটিং হলো, সিদ্ধান্ত হলো যে আজ মধ্যরাতেই কার্যকর করা হবে। যে সিদ্ধান্ত নেওয়া হলো, চূড়ান্ত সিদ্ধান্ত হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলা হবে। আর এই হত্যা করার কারণ কি? হত্যার এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হলো যে মক্কা খালি হয়ে গেল কেন? মক্কাতে আর সেই ইমানদার লোকগুলোকে দেখা যায় না, মুসলিমদেরকে দেখা যায় না। কি হলো, কোথায় গেল এরা সব? তো তারা এটা কি ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র মনে করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র করে ফেলেছে, মানে সবকে মক্কা থেকে বিদায় করে কোথাও একত্রিত হইতেছে আমাদের বিরুদ্ধে। এটা তো হল বিশাল অশনি সংকেত।
তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের হাতের নাগালে এখনো আছে, তারা যেই পরিকল্পনাই করুক না কেন, যেখানেই করুক না কেন, এই পরিকল্পনা সফল হবে না, তারা ঐক্যবদ্ধ হইতে পারবে না যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হত্যা করে ফেলি। কারণ উনি তো নাটের গুরু। তোর মক্কা ছেড়ে গিয়ে যেখানেই এক ঐক্যবদ্ধ হোক, এই ঐক্যবদ্ধ হওয়াতে কোনো কাম হবে না যদি মুহাম্মদকে আমরা হত্যা করে ফেলি। এইটা একটা দুশ্চিন্তার কারণ যে মক্কা খালি হয়ে গেল কেন। আমরা জানেন ইতিহাসে তো এটা দেখছেন যে হ্যাঁ, মধ্যরাতে ঠিকই তারা আসছিল, বাড়ি ঘেরাও করছে, কিন্তু এরকম কোনো লোক পাওয়া গেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেস্ট দেওয়ার জন্য? কত সাহাবী উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেহ মোবারকে আঘাত লাগতে দিবে না, এই জন্য মানব ঢাল হিসেবে দাঁড়িয়ে গেছিল কতজন? প্রায় 11 জন সাহাবী স্পটে লাশ হয়েছিল, শহীদ হয়ে গেছে। কিন্তু মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার জন্য সবাই একত্র হয়ে গেছে, সব মদ পান করতেছে, মজা করতেছে, আনন্দ ফুর্তি করতেছে। কিছুক্ষণের মধ্যে মুহাম্মদের লাশ নিয়ে আমরা খেলতামাশা করব, এই অবস্থা। কিন্তু কোন সাহাবী পাওয়া গেছে? কেউ আসে নাই। অল্প কিছু সাহাবী ছিলেন, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গী বানাইছিলেন। হিজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করবে সেদিন আবু বকর সাথে হবে, এই জন্য উনি যাই নাই একাকী। ওমর চলে গেছেন, আলী নাকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু রয়ে গেছেন, ওমর ওসমান দুইজনই চলে গেছেন 4 খলিফার মধ্যে। অন্য সাহাবীরা সব চলে গেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেস্ট দেওয়ার জন্য কোনো একজন মুসলিম পাওয়া যায় না ওই দিন। একচেটিয়া খালি ওরা আনন্দ ফুর্তি করতেছে। শুধুমাত্র কে আসলো? দেখা গেল যে তারা ইবলিস শয়তান আসলো। ইবলিস শয়তান এসে কি বললো যে তোমরা এই বাড়িতে এত ভিড় করো কেন? বলছে তুমি জানো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ মধ্যরাতেই তো হত্যা করবো আমরা, সেজন্য সবাই একত্র হয়েছি। ইবলিস শয়তান তো ওই মিটিংয়েও ছিল, যে মিটিংয়ে সিদ্ধান্ত হয়। ও তো আবার রূপ চেহারা বদলায়। ও এসে বলতেছে, আরে পাগলের দল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘরের মধ্যে নাই, কাকে তোমরা হত্যা করবো? ও তো নাই। যে না, আমরা ঢুকতে দেখছি, ঢুকতে দেখেই তো আমরা ঘেরাও করলাম। এরা মনে করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দালাল হবে, তারা সে আমাদেরকে বিভ্রান্ত করতে চায়। তা আসলেও তো তাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো কৌশলে তাকে বের করে নিয়ে গেছেন। তো ওরা বিশ্বাস করতে চাচ্ছিল না। পরে ওই ইবলিস শয়তান একটা আলামত বলে দিল যে দেখো, তোমাদের সবার মাথা চেক করো তো। এই ঘটনা কিন্তু এতে আছে, আর রাহিকুল মাখতুমে আছে ঘটনাটা। তোমরা সবাই মাথা চেক করে দেখো তোমাদের চুলে ধুলাবালি পাওয়া যায় কিনা। সবার মাথায় দেখতেছে ধুলাবালি। তো বলছে যে তোমাদেরকে ধুলা ছিটিয়ে দিয়ে তোমাদের ভিতর দিয়েই মাছ দিয়েই সে বের হয়ে গেছে, তোমরা টের পাওনি। আবার অনেকেই দেখে ওই যে বাসা, আল্লাহ রসুলের বাসা তো আর এরকম পাকা বিল্ডিং এর বাসা ছিল না, মানে খুঁটির সাইড দিয়ে দেখা যাচ্ছে বাসার ভিতরেও দেখা যাচ্ছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাটে শুয়ে আছে। আসলে তো খাটে শুয়ে আছে আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে তার খাটে শুয়ে দিয়েছিলেন এবং মক্কাবাসীদের আমানত ফিরিয়ে দেওয়ার দায়িত্ব তাকে দিয়েছিলেন যে আমার কাছে অনেক মক্কাবাসীর আমানত আছে, এগুলো তাদেরকে ফিরিয়ে দিবে, তো আমি চলে যাব। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়তেও তো প্রতিশোধ নিতে পারতেন যে তোরা আমাকে তাড়িয়ে হত্যা করবি, তোদের মালও দিব না। মাল আত্মসাৎ করার কোনো চিন্তা ভাবনাই ছিল না। বরং এই মালগুলো যদিও কাফেরের মাল, শত্রুদের মাল, কিন্তু এগুলো আমানতের সাথে পৌঁছে দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু আনহুকে তার স্থানে শোয়াই রাখছে।
যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা খুঁজতেন না খুঁজে বা রাত্রে তারা আক্রমণ না করে, আসেই তো, কিন্তু আসলে তো তারা রাত্রে। পরে তো ইবলিস তো খুব জোরালো ভাবে বলতেছে যে না না না, কখনোই তাকে তোমরা পাবে না। তারপর কি হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবলিসের কথা শুনে তারা ভেঙে, খুঁটির পাশ দিয়ে ভেঙে ঢুকলো ঘরে। ঘরে ঢুকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম্বল ঠিকই গায়ে দিয়ে আছে, কিন্তু চাদর গায়ে দিয়ে আছে, কিন্তু সেটা আলী রাদিয়াল্লাহু আনহু। তো আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা মারপিট করেছিল, কিন্তু সেই যুগে তো আর বলার কোনো উপায় নাই। কোথায় গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলছে আমি বলতে পারবো না কোথায় গেছে। এই জন্য আর কি, আসলেও তো জানার কথা না, সেই যুগে কি ফোন আছে নাকি? ফোনের যুগ তো না। আর হয়তো বা আলী রাদিয়াল্লাহু আনহুকে জানায়ও নেই। আবু বকর এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলে মদিনা সফরের হিজরতের যে পরিকল্পনা করেছিল, দুইজনেই করেছিলেন। কোথায় থাকবেন, গাড়ে শহরে কতক্ষণ থাকবেন, হ্যাঁ কিভাবে যাবেন, এগুলো যাই হোক। এইটা হলো। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন, মক্কা বলা যেতে পারে জুলুম নির্যাতন সহ্য করতে 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 দেখা গেল যখন অসহনীয় পর্যায়ে গেল, তখন মক্কা ছেড়ে সবাই পালিয়ে গেল। মক্কা ছেড়ে সবাই পালিয়ে গেল। আর এটাকে বলা হয় হিজরত। কি বলা হয় ইসলামের পরিভাষায়? হিজরত বলা হয়, আল হিজরা। তো হিজরত করে চলে গেলেন। আর হিজরত করা কিন্তু ফরজ করে দেওয়া হয়েছিল, তখন নফল ছিল না। হিজরত করাটা কি ফরজ, ফরজ আদায় করার জন্য তারা গেছে। এই জন্যই তো মক্কা শূন্য করে দিয়েছে। তারপরে আল্লাহ রাসূল এখন ইমানদারদের জন্য যে আল্লাহ পুরস্কার রেখেছেন, এই যে এতদিন শোনানো হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে শোনাইছেন, ইন্নাল্লাহা মাআল মুমিনিন, ইন্নাল্লাহা মাআল মুহসিনিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই যে সাথে থাকার স্বাদটা, সাথে থাকার ওয়াদাটা তারা পরিপূর্ণভাবে বুঝিয়ে পেল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে পৌঁছলেন। মদিনায় এসে পৌঁছে কি পাইলেন? মদিনায় এসে পৌঁছলেন, মক্কাতে যেমন নির্যাতন হয়েছে, মক্কাতে যেমন মুসলমানদের কোনো স্বাধীনতা ছিল না, মুসলমানরা যেমন ছিল পরাধীন, মুসলমানরা যেমন ছিল বিভিন্ন বাইন্ডিংয়ের মধ্যে, সংকীর্ণতার মধ্যে, জুলুম নির্যাতন, মন খুলে একজন আরেকজনের সাথে কথাও বলতে পারত না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় ঢোকার পরে পরে কি হয়ে গেল? আল্লাহু আকবার, একটা ইসলামী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রের ক্ষমতায় বসে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় তার নিহত হওয়ার কথা, লাশ নিয়ে তারা সিনেমিনি খেলবে, হ্যাঁ, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর রাসূলের জন্য সিংহাসন রেডি করে রেখে দিয়েছে, যেটা আল্লাহ রাসূল নিজেও জানতেন না। জানতেন? আল্লাহ অভাবনীয়ভাবে, অকল্পনীয়ভাবে, অচিন্তনীয়ভাবেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এত মাজলুম অবস্থায়, এত অসহায় অবস্থায় জান নিয়ে পালিয়ে আসলেন। মক্কা শূন্য হয়ে গেল, মুমিন মুসলিম নাই মক্কাতে, কিন্তু মদিনাতে ভরপুর। আল্লাহু আকবার। মদিনাতে যেদিন আসলেন সেদিন থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্রের প্রধান, ইসলামী রাষ্ট্রের প্রধান। দেখছেন আল্লাহ যে কোরআনে বলছেন, সূরা নূরের 55 নম্বর আয়াত, 55 নম্বর আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাষ্ট্রবিজ্ঞান পড়ছিলেন? রাষ্ট্র পরিচালনা? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করছিলেন?
এই প্রচলিত রাজনীতি এগুলো করছিলেন, হই হই করা রাজনীতি করছিলেন, খালি ঈমান চর্চা করছেন। ঈমান চর্চা করেছেন আর আমল করেছেন, ঈমান অনুযায়ী ইলম অনুযায়ী আমল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাও কখন শুধু আল্লাহর ওয়াদাগুলো আল্লাহ তিনি পড়তেন, শুনতেন। আল্লাহ ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি। আল্লাহ ঈমানদারদের সাথে ওয়াদা করেছেন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং যারা সৎ আমল করেছে তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে জমিনের বুকে খেলাফত দান করবেন, ক্ষমতা দান করবেন। আল্লাহর ওয়াদা, ক্ষমতা দান করবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন ভাবে তাদের পূর্ববর্তীদেরকে ক্ষমতা দান করেছিলেন, খেলাফত দান করেছিলেন। আমরা খেলাফত করি না? খেলাফতেরও পূর্ব শর্ত হলো ঈমানদার হইতে হবে, সৎ আমলকারী হইতে হবে। ঈমানদার আর সৎ আমল দুইটাই কঠিন জিনিস। ঈমান আনা আর সৎ আমল করা। আল্লাহ কিন্তু এই তো সূরা নূরের আয়াতটা তো অনেক লম্বা, বড় আয়াত। তারপরে ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং অবশ্যই আল্লাহ তোমাদের দ্বীনকে তিনি কায়েম করে দিবেন। এটা হলো আল্লাহর কাম। আল্লাহর কাম হলো আল্লাহ দ্বীন কায়েম করে দিবেন। কাদেরকে? যারা ঈমানদার, যারা সৎ আমল করবে তাদেরকে ক্ষমতা দিবেন এবং দ্বীন কায়েম উনি করে দিবেন। দিন কায়েম এটা আল্লাহর করে দেওয়া না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে মদিনায় পৌঁছলে উনি ক্ষমতায় বসে যাবে, জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি 100% আল্লাহর দেওয়া না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শক্তি খাটাইছে, কি কৌশল খাটাইছে, কোন রাজনীতি করছে? কিছু করছে? ওনার রাজনীতি একটাই, জানেও না যে এটার ফলাফল, কিন্তু উনি জানতেন যে এটা অবশ্যই ঘটবে। যেহেতু আল্লাহ বলছেন, আল্লাহ ওয়াদা করেছেন, তো অবশ্যই এটা ঘটবে। এইটা বিশ্বাস ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপরে আল্লাহ কি বলছেন? ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। তারপরে তাদের ভয় ভীতির পর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে নিরাপত্তা দান করবেন। ভয় ভীতিও চলে যাবে, আতঙ্ক চলে যাবে, কাফের মুশরিকদের আতঙ্কটাও চলে যাবে। তারপরে শুধু তাদের জন্য নিরাপত্তা থাকবে, নিরাপদে তারা থাকবে। তারপরে আয়াতের শেষে আবার কি বলছেন? ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইআ। তারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এই তো সূরা নূরের 55 নম্বর আয়াতের কথা। আর সূরা আলে ইমরানের মধ্যে কি বলছেন? সূরা আলে ইমরানের মধ্যে আরো সংক্ষিপ্ত করে বলছেন। কি বলছেন? সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার, তোমরা দুর্বল হবে না। আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাহিনু, খবরদার তোমরা নিজেদেরকে দুর্বল ভাবতে পারবে না। দেখছেন, দুর্বল ভাবা নিষেধ করে দিয়েছেন। যারা মুমিন মুসলিম হবে তাদেরকে আল্লাহ নিষেধাজ্ঞা আরোপ করেন। কি আর নিষেধাজ্ঞা আরোপ করলেন? যে নিজেদেরকে তোমরা দুর্বল ভাবতে পারবে না। আমরা কি ভাবতেছি? মুসলমানদের এখন পরিচয়টা কি? দুর্বল ভাবা। দেশেও দুর্বল, বিদেশের কাছেও দুর্বল। ইন্ডিয়া কখন যে দখল করে নিবে, খালি তসবিহ টিপতেছি আমরা, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আর দেশেও আমরা দুর্বল। কাকে কখন জঙ্গি বলে ধরে নিয়ে যায় তার ঠিক ঠিকানা নেই।
আল্লাহ নিষেধ করে দিয়েছেন, তোমরা যদি ঈমান এনে থাকো আর সৎ আমল করে থাকো, খবরদার নিজেদেরকে দুর্বল ভাবতে পারবে না। পারবো আমরা আল্লাহর এই নিষেধাজ্ঞা ঠিক রাখতে? দুর্বল ভাবতে পারবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। ওয়ালা তাহজানু, খবরদার দুশ্চিন্তা করবে না। দুইটা নিষেধাজ্ঞা। কেন? আনতুমুল আলাউনা, তোমরাই বিজয়ী জাতি। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে যাও, তোমরাকে বিজয়ী জাতি তো আমি করে দেব। বিজয়ী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করা আমার দায়িত্ব। আর তোমাদের দায়িত্ব কি? তোমাদের দায়িত্ব হলো ঈমান আনা। শেষ। এখানে একটাই কথা, সূরা নূরের মধ্যে ব্যাখ্যা সহ, ঈমানের পর আমলে সালেহ করতে হবে, ইবাদত করতে হবে, শিরক করা যাবে না। আর এই সূরা আলে ইমরানে একটাই শব্দ বলছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে দেখাইতে পারো। কিন্তু মুমিনটা কিভাবে হবেন? আজকের তো আলোচনা এই যে আমাদের ঈমান কি এটা জানতে হবে, আর মুমিন কাকে বলা হয় এইটা আমাদের জানলেই যথেষ্ট। আল্লাহ তো সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে খালি মুমিনই হইতে বলছে। এই মুমিন হওয়ার মধ্যে কি আছে, কিভাবে আমরা মুমিন হব, এইটা জানলেই তো হয়ে যাবে। এরপরে আল্লাহ বলছেন যে তোমাদেরকে বিজয়ী রাখার দায়িত্ব আমার। আল্লাহু আকবার। তো ঈমানের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে ঈমানের ক্ষেত্র হলো ঈমান। ঈমানের সংজ্ঞা হলো যেই ঈমানের মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে বিজয়ী হয়ে পাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন দুনিয়াতে। ঈমানের মাধ্যমে তো দুনিয়া এবং আখেরাত উভয় জগতে আল্লাহ আমাদেরকে বিজয় করতে চেয়েছেন। আখেরাতের বিজয়টা কি? আখেরাতের বিজয় হলো জান্নাত। আল্লাহ রাসূল কি বলছেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা পড়বে সে জান্নাতে যাবে। মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি সাক্ষ্য দিবে এই মর্মে যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, সেই জান্নাতে যাবে, অবশ্যই তো সেই জান্নাতে যাবে। তাহলে দুনিয়ার বিজয় এটা না আখেরাতের বিজয় হয়ে গেল? আর দুনিয়ার বিজয় হলো আল্লাহ বলছেন আলাউনা আনতুমুল আলাউনা, তোমরাই বিজয়ী জাতি যদি ইমানদার হয়ে যাও। আমরা তো দেখলাম এই আয়াত যারা আমল করলো, এই আয়াত যারা বিশ্বাস করে আমল করেছে, মক্কা শূন্য আমাদের দৃষ্টিতে কি? আমাদের দৃষ্টিতে মক্কা শূন্য মানে আমরা তো হেরে গেলাম। হায় 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 হায়। আমরাও কিন্তু এইভাবে হাই হাই করতেছি যে এই আমরা তো শেষ হয়ে গেলাম, আমরা তো বাংলাদেশে শেষ হয়ে গেলাম, আমরা তো সংখ্যালঘু হয়ে গেলাম। আমরা এরকম করতেছি না? আমাদেরকে তো শেষ করে ফেলবে, এই সেকুলাররা আমাদেরকে শেষ করে ফেলবে, এই রাষ্ট্র আমাদেরকে শেষ করে ফেলবে, এই ভয়গুলো তো আমরাও করি। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তো ভয় করতে নিষেধ করে দিয়েছেন। তোমরা ভয় করবে না, খালি ঈমানটা যথাযথভাবে বুঝে শুনে ঈমান আনো। আর সূরা নূর হলো তার ব্যাখ্যা। ঈমান আনতে হবে, আর ঈমান আনার সাথে সাথে আমলে সালেহ, সৎ আমল করতে হবে। আর এরপরে আরো ব্যাখ্যা হলো আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এই কথাগুলোই হলো ঈমানের আসল কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুহাম্মদে এই জন্যই বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জ্ঞান অর্জন করো নিশ্চয়ই আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। তো ঈমানের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে ঈমানের তারিফ বা ঈমানের সংজ্ঞা হলো আল্লাহকে, তার রাসূলকে এবং ইসলামের যে রুকনগুলো আছে এইগুলোকে অন্তরে আগে বিশ্বাস করতে হবে। অন্তরে কি করব? বিশ্বাস করব।
তারপরে মুখে প্রকাশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক সময় মুখে প্রকাশ করতেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। 4টা রুকন ফরজই হয় নাই তখন, আর এখন কি হয়েছে? 4টা রুকনই ফরজ হয়ে গেছে না? এই জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছে পয়েন্ট? আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। আর ঈমানের যে আরো কিছু রুকন আছে, ফেরেশতাদের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, তারপরে আল্লাহর কিতাব সমূহের প্রতি, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান, এবং যাদের উপরে কিতাবগুলো নাজিল হয়েছে সেই নবী রাসূলগণ, এবং যাদের প্রতি কিতাব নাজিল হয় না সেই নবীদের উপরেও ঈমান আনতে হবে। এরপরে পরকালের প্রতি ঈমান, পরকাল, জান্নাত, জাহান্নাম ইত্যাদি এর উপরে ঈমান, হিসাব, সিরাত ইত্যাদির উপরে ঈমান। এরপরে তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। এগুলো হলো ঈমান বিল্লাহর অন্তর্ভুক্ত। আল্লাহর প্রতি ঈমানের মধ্যেই কিন্তু এগুলো সব আছে। এই যে 6টা রুকন আল্লাহর প্রতি ঈমান আনার অংশ। রাসূলের প্রতি ঈমান, এটা রাসূলগণের প্রতি ঈমানেরই অংশ। সমস্ত নবী রাসূলদের প্রতি ঈমান আনবো সংক্ষেপে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবো বিস্তারিত ভাবে। এরপরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার অংশ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল যা আদেশ করেছেন তা পালন করতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূল কি আদেশ করেছেন? 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, তারপরে যাকাত আদায় করতে হবে, নেসাবের মালিক হইলে যাকাত আদায় করতে হবে, তারপরে রমজানের সিয়াম পালন করতে হবে, সম্পদ থাকলে হজে যেতে হবে, হজ পালন করতে হবে, বাইতুল্লাহর হজ পালন করতে হবে। এই জিনিসগুলোকে অন্তরে বিশ্বাস করতে হবে। আমাকে সালাত পড়তে হবে, সালাত পড়াটা ফরজ, বাধ্যতামূলক। এটা কোথায় বিশ্বাস করব? অন্তরে আগে বিশ্বাস করব। এরপর কি করব? মুখেও এটা ঘোষণা দিব, মুখে স্বীকার করব, আর আমলে বাস্তবায়ন করব। এগুলো হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে ঈমান। তাহলে আরেকভাবে আমি বলি, এই ঈমানকে যদি ঈমানের এই পয়েন্টগুলো আমি 3 জায়গায় বাস্তবায়ন করার দায়িত্ব আমার উপরে। এই ঈমানের পয়েন্টগুলো 3 জায়গায় বাস্তবায়ন করতে হবে, 3টা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। এটাই হলো আমার উপরে দায়িত্ব। অন্তরে বিশ্বাস করা, 3টা ক্ষেত্রে এই ঈমান ইসলাম কায়েম করতে হবে। আমার এত দূরে যাইতে হবে না, বুঝেছেন? দূরে যাইতে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তাহলে ঈমান কায়েম, ইসলাম কায়েম করার 3টা ক্ষেত্র দিয়েছেন, বেশি দেননি। মোট 4টা ক্ষেত্র, 3টা ক্ষেত্র বান্দার দায়িত্বে দিয়েছেন। একটা হলো ঈমান কায়েম করতে হবে অন্তরে, আর কি ইসলামের বিষয়গুলো সহ কিন্তু আমি জড়াই দিছি। আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমানের অর্থ কি? আল্লাহ এবং আল্লাহর রাসূল যা আদেশ করেছেন, আদেশের মৌলিক বিষয়গুলো তো হলো সালাত, যাকাত, সিয়াম, হজ। এগুলোকে অন্তরে আগে বিশ্বাস করতে হবে, তারপরে মুখে এগুলো প্রচার করতে হবে, বলতে হবে এই 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, যে 5 ওয়াক্ত সালাত পড়ে না সে কাফের। এইভাবে দাওয়াতটা দিতে হবে। সালাতের দাওয়াত আমাদের দেশে হয় না, সালাতের দাওয়াত, নামাজের দাওয়াত আমাদের দেশে হয় না বললেই চলে। কিভাবে বলতে হবে? সালাত পড়া ফরজ, সালাত আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ পালন করা ফরজ। যে এই সালাত পড়বে না সে কাফের। এবার কমপ্লিট হলো।
এখন আমরা দাওয়াত দিছি সালাত আল্লাহর ফরজ, তবে সালাত না পড়লো মুসলমান, কে নামাজ পড়তে আসবে বলেন? এইটা দাওয়াতই হলো না, এটা ফালতু দাওয়াত। ইসলামের এটা কোনো দাওয়াতই না। আমাদের দেশে দাওয়াতের মাধ্যমে যে দিন কায়েম হয়েছে মদিনাতে, হ্যাঁ, দাওয়াতের মাধ্যমে আপনার দিন কায়েম হবে। তো সালাত তো হলো দিনের খুঁটি, দিনের খুঁটি না, ইসলামের খুঁটি না। তো খুঁটি ছাড়া কিভাবে আপনি কল্পনা করেন দিন কায়েম করার? একটু ফালতু কথা না? দাওয়াতটাই তো নাই আমাদের দেশে, যথাযথ দাওয়াত নাই, ইসলামের দাওয়াত নাই। সালাত ত্যাগকারী কাফের, আর সালাত ত্যাগকারীর শাস্তি হলো মৃত্যুদণ্ড। সালাত ত্যাগকারীর সম্পদ তার থাকবে না, ইসলাম এবং মুসলিমদের সম্পদ। সালাত ত্যাগকারীর বাসস্থান হলো কবরস্থান। এগুলো হলো দাওয়াত। তাহলে না সালাত কায়েম হবে, না হলে কিভাবে এই 90-93% মুসলিম অধ্যুষিত দেশে 98% বেনামাজি থাকে কিভাবে? হ্যাঁ, দাওয়াতই তো নাই, দাওয়াত দিচ্ছে না, না ইমানের দাওয়াত আছে। আমাকে ইমানের দাওয়াত, ইসলামের দাওয়াত দিতে বলা হয়েছে, আমার ক্ষেত্র উল্লেখ করে দাও। তিনটা ক্ষেত্রে আমি দিন কায়েম করব, আর এই তিনটা ক্ষেত্র খুবই সহজ। কেউ আপনাকে মারতেও আসবে না, পুলিশও অ্যারেস্ট করবে না, আপনাকে কেউ হত্যাও করতে আসবে না। একেবারে শান্তিপূর্ণভাবে আপনি তিনটা ক্ষেত্রে দিন কায়েম করবেন। অন্তরে বিশ্বাস করবেন, আর মুখে স্বীকার করবেন, ঘোষণা দিবেন, দাওয়াত দিবেন। এই মুখের কথায় এতগুলো আছে। দাওয়াত দিবেন আপনি, দাওয়াত কি দিয়ে দিবেন? আপনি মুখ দিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে দাওয়াত দিতেন? মুখ দিয়ে দিতেন না, মুখের ভাষণ দিতে হবে। দুইটা ক্ষেত্র হলো, আর একটা ক্ষেত্র হলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। তাহলে এই আপনার 3.5 হাত বডি, এই যে কতগুলো স্কলারকে আমরা বলতে শুনি না, এই কথার ব্যাখ্যা এটা। বিশেষভাবে যে এই উক্তিটা মুখ দিয়ে বের হয়েছিল হাসানুল বান্না, ইখওয়ানুল মুসলিমিন, মিশরের ইখওয়ানুল মুসলিমিন। উনি আলেম মানুষ, বুঝেছেন? ওনার লেখা একটা খুব গুরুত্বপূর্ণ এবং বিশ্ববিখ্যাত একটা কিতাব আছে, ফিকহুস সুন্নাহ। আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই কিতাব পড়ে আলেম হয়েছে। আল্লাহু আকবার। আল্লামা নাসিরউদ্দিন আলবানীর খুব পছন্দের কিতাব ফিকহুস সুন্নাহ। লিখেছে কে? ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠাতা হাসানুল বান্না, না সৈয়দ সাবেক হাসানুল বান্নার শিষ্য। হাসানুল বান্নার উনি শিষ্য, এবং হাসানুল বান্না এই কিতাবের উনি একটা বাণীও দিয়েছেন। হাসানুল বান্নার বাণী আছে ফিকহুস সুন্নাহর মধ্যে। এই ফিকহুস সুন্নাহর যিনি লেখক, তার ওস্তাদ হলো হাসানুল বান্না। উনি বলছেন, আকিমিল ইসলামা ফি জাসাদিকা তাকুম দাওলা ইসলামিয়া। আল্লাহু আকবার। তুমি তোমার 3.5 হাত বডিতে ইসলাম কায়েম করো, তোমার দেশে অটোমেটিকলি ইসলাম কায়েম হবে, আর কোনো চিন্তা করতে হবে না। কিভাবে? ওইটারই আমি ব্যাখ্যা দিলাম। আল্লামা নাসিরউদ্দিন আলবানী সহ অনেক আলেম কিন্তু এগুলো কোট করে। কথাটা খুবই মূল্যবান, একেবারে কি বলে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো কথা, কিন্তু এই কথাটা কেউ মূল্যায়ন করে না। এত ঠান্ডা, এরা মনে করে ঠান্ডা কায়দায় আবার ইসলাম কায়েম হবে না, দিন কায়েম হবে। ঠান্ডা কায়দায় কোনো দিন কায়েম করি নাই। জানাও, পড়াও, ছারখার করে দাও, শহীদ, মারো, কাটো, ধরো, লাগাও মিছিল ইত্যাদি, এগুলো বলছি ঠান্ডা কায়দায়। আসলে তিনি কত একটা মাত্র বাক্য ব্যবহার করেছেন, আকিমিল ইসলামা ফি জাসাদিকা তাকুম লাকা দাওলা ইসলামিয়া।
তুমি যদি তোমার 3.5 হাত বডির মধ্যে দিন কায়েম করে ফেলতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই রাষ্ট্রে দিন কায়েম হয়ে যাবে। রাষ্ট্রটা কত? 3টা ক্ষেত্র, আর আরেকটা ক্ষেত্র বাকি থাকে কি? রাষ্ট্রে দিন কায়েম। রাষ্ট্রে দিন কায়েম কে করবে? এটা আল্লাহ করবে, এটা আমাদের কাজ না। আমাদের দায়িত্ব হলো এই 3.5 হাত বডিতে ইসলাম কায়েম করা। অন্তরে করব, কিন্তু অন্তরে কি করব? ইসলামের ব্যাপারে অনেক মুনাফিকি গিজগিজ করছে অন্তরের মধ্যে। আমার কিসের ইসলাম? ইসলামকে আমি জাগাই দিতে পারিনি। ইসলামের মুনাফিকিকে জায়গা দিয়ে রেখেছি, ইসলামের নামে মুনাফিকি ভর্তি করে রেখে দিয়েছে। তাহলে দেখেন তো, যদি আপনি অন্তরে দিনটা কায়েম করেন, অন্তরের মধ্যে ঈমান, তাহলে ওই ব্যক্তি জীবনও 1 ওয়াক্ত সালাতও ছাড়বে না। যদি আপনি অন্তরে সালাতকে আগে প্রতিষ্ঠিত করেন, কায়েম করেন, অন্তর বিশ্বাস করে ফেলেন যে সালাত আল্লাহর বিধান, এগুলোর কারণে আবার সালাত কেন্দ্রিক ভয়ও আছে। যদি সালাত ছেড়ে দেয়, আল্লাহর দৃষ্টিতে আমি কাফের হয়ে গেলাম, আমি মৃত্যুদণ্ডের আসামি হয়ে গেলাম, আমার বেঁচে থাকার অধিকার নাই। এতগুলো বিশ্বাস আপনার অন্তরে যদি থাকে সালাতের ব্যাপারে, তাহলে আপনি জীবনে সালাত ছাড়বেন? হ্যাঁ। আর সালাত যখন আপনি কায়েম করে ফেললেন, তাহলে ইসলামের খুঁটি। হাদিসে আমরাও তো বলি, একটা জয়ীফ হাদিস খুব প্রসিদ্ধ আমাদের সমাজে, as-salatu imaduddin, মান আকামাহা আকামাদ্দিন, ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। এটার সনদ দুর্বল। যে ব্যক্তি, সালাত হলো দ্বীনের খুঁটি। এখন যদি কেউ দেখে এই বিল্ডিংটা পিলার করে না, বলতেছে 10 তলা ফাউন্ডেশন, কিন্তু পিলার ছাড়া যদি উঠানো শুরু করে, কি বলবে? আরে পাগল, তুই তো আগে মরবি। বিল্ডিং ওয়ালা তো আগে মরবে বিধ্বস্ত হয়ে। তো আমাদের উপরে এই ইসলাম বিধ্বস্ত হয়ে আমরা এখন মারা যাইতে, আমরা মরা, যেহেতু ইসলাম বুঝি নাই, আমরা ইসলামের ফাউন্ডেশন ছাড়া ইসলাম কায়েম করতেছি। তাহলে আমরা মারা গেছি না? মুসলমান এই জন্য তো নাই। আছে মুসলমান বাংলাদেশে আছে, কিভাবে বলবেন? আসেন, আপনি একটু যুক্তি দিয়ে বলেন, আপনি আপনার বিবেক দিয়ে বলেন, আপনার বুদ্ধি বিবেচনা দিয়ে বলেন তো, মুসলিম আছে বাংলাদেশে? 93% মুসলিম। তো মুসলমানদের কিতাব তো এইটা, সংবিধান এইটা। 93% মুসলমানের সংবিধান এইটা না? কিন্তু আর যে বাকি যে 7% থাকে, ওরাকে কি বলবেন? 7% যারা আছে এরা কি ফেরেশতা? এদেরকে কি বলবেন? এই 7% আমাদের দেশ শাসন করতেছে। 7%-এর সংবিধান। এই যে এত দাড়িওয়ালা, এত টুপিওয়ালা অনেক লোককে দেখা যায় পার্লামেন্টে, দাড়ি টুপিও আছে, দাড়ি টুপি। আবার কিছু কিছু দেখা যায় মহিলা বোরকাওয়ালা, বোরকা পরে আছে, হিজাব পরে আছে। এক দাড়িওয়ালা বুড়া মানুষ বলতেছে, এরা হিজাব পরেছে, এটাতে দেখতে পাই না, আমরা দেখতেও চাই। বুঝেছেন? একটা বুড়া মানুষ, সে বলতেছে, এত সুন্দর কথা বলে মহিলাগুলো, কিন্তু দেখতে পাই না। খুব আফসোস যে এই যে পার্লামেন্টে এতগুলো আছে, এতগুলো, তো এরা কি? এরা সব ওই 7%-এর দাস, 7% ফেরেশতা। কি বলবেন? এরা 7%-এর খাদেম। এগুলো সব 7% খাদেম। কিসের ইসলামের খাদেম? এরা সব নামে মুসলমান। আর এদেরকে নির্বাচন যারা করেছে, ওরাও 7%-এর দাস। 93%-এর সঙ্গে আরে ভোটাভুটি তো লাগে না, কিসের নির্বাচন লাগে? কেন নির্বাচন লাগলো? আর 7% কেন গেল? যে আমরা এত সহজ নিয়ম, ইমানটাকে, ইসলামটাকে অন্তরে কায়েম করে দেওয়া, আর কি মুখে বাস্তবায়ন করা, মুখে
ঘোষণা দেওয়া, দাওয়াত দেওয়া, মানুষকে বোঝানো, আর আপনি নিজে বাস্তবায়ন করবেন। এই তিনটাই তো আপনার দায়িত্ব। আর চতুর্থ ক্ষেত্র সমাজ এবং রাষ্ট্রে এই দ্বীন এবং ঈমানকে কায়েম করে দেওয়া, এটা আল্লাহর দায়িত্ব। সূরা নূরের আয়াতে কি পড়লেন? এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ দান করবেন। কিভাবে দান করেন দেখলেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান নিয়ে পালিয়ে যাচ্ছে হিজরত করে, যে দেখে চেয়ার খালি, রাষ্ট্রের চেয়ার খালি। এই যে গোড়াপত্তন হলো মদিনায়, ইসলামী রাষ্ট্রের প্রথম রাজধানীর চেয়ারে গিয়ে বসে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এরপরে তো বাড়তেই থাকলো, তাই না? এইটা হলো সত্যিকার অর্থে যারা ঈমান বুঝবে এবং ঈমান চর্চা করবে, ঈমান বাস্তবায়ন করবে, তাদের ক্ষেত্রে, এই ঈমানদারদের ক্ষেত্রে আল্লাহ সাথে আছেন, সহযোগী, সাহায্যকারী। এটাই হলো আসল কথা। কিন্তু দেখেন আমাদের বাস্তবতাটা কি? 93% মুসলিম মুমিন, কিন্তু 7%-এর সংবিধান। আপনারা যে সংবিধানটা ওরা চর্চা করতেছে এবং এই 300 জন বসে যে আইন কানুন গুলো করবেন, ওটা কি কোরআন? ওটা কি কোরআন? শয়তানি সব চিন্তা ভাবনা। শয়তান তাদেরকে যেটা বলে দেবে, এই আইনটা করো, ওইটাই করবে। 7% যেটা পছন্দ করবে ওইটা। তাহলে এখন আমাদের দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। এই দাওয়াতের অভাব, দাওয়াত নাই। এই 93% মুসলমান, এরা ইসলাম বোঝে না, ঈমানও বোঝে না, কিচ্ছু বোঝে না। এই পার্লামেন্ট সদস্যরাও কিছুই বোঝে না, নাহলে 7% দাসত্ব করতো। এদের যদি এখনো সুমতি হয়, এখনো যদি ঈমান বুঝে, এখনো যদি ইসলাম বুঝে, তো বলছে সবাই আগামীকালকে এই কোরআনটা নিয়ে যাবে। না, সব বাদ। কোরআন স্টাডি করি, আর কোরআন থেকে আমরা নিয়মগুলো নিই, কোরআন থেকে নিয়মগুলো আমরা নিব। দুর্নীতির ব্যাপারে, চাঁদাবাজির ব্যাপারে কোরআনে কি নিয়ম আছে সেটা বাস্তবায়ন করি। আল্লাহু আকবার। শুধু জাকাতের ক্ষেত্রে কেউ যদি দুর্নীতি করে, জাকাতটা দিবে না, জাকাত ফরজ হয়ে গেছে, জাকাত দেওয়ার তার তারিখ হলো আজকে 10 তারিখ, জুলাইয়ের 10 তারিখ তার বছর পূর্তি হয়ে গেছে, জাকাত দেয় নাই। ইসলামের নিয়ম হলো, ইসলামের সংবিধান হলো যে 2 দিন তুমি লেট করেছো কেন, কোনো আমাদেরকে জানাও নাই, কোনো ইনফরমেশন ছাড়া 2 দিন লেট করেছো কেন, এই জন্য তোমার পুরা সম্পদের হিসাব নিকাশ করে তারপরে অর্ধেকটা বাজেয়াপ্ত করে নেওয়া হবে। শাস্তি এটা, অর্ধেক বাজেয়াপ্ত করে বাকি অর্ধেকের যাকাত আদায় করা হবে। এইটা হলো, খালি 2 দিন দেরি করার কারণে, 1-2 দিন দেরি করেছে কিন্তু কোনো ইনফরমেশন দেয় নাই যে আমার লেট হচ্ছে, 1 দিন লেট হবে বা 2 দিন লেট হবে। এই হলো অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা অর্ডার। তাহলে যারা দুর্নীতি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরকারি কর্মচারী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ওই যে জাকাতের মাল, আমি এটা জমা দিতে এসেছি, আর এটা আমাকে হাদিয়া দিয়েছে। এটা হাদিয়া দিয়েছে, আমাকে উপহার হিসেবে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে ক্ষেপে গেছে, দিয়ে তার কাছ থেকে ওটা কেড়ে রেখে দিয়েছে যে তুমি তোমার বাবার বাড়িতে থাকতে তখন দেখতাম কিভাবে তোমার কাছে হাদিয়াটা যায়, কেন তোমার কাছে হাদিয়াটা কোন সূত্রে আসলো, তুমি একজন সরকারি কর্মচারী, এই জন্যই তো তোমাকে হাদিয়াটা দেওয়া হয়েছে। আর তুমি এই সরকারি কর্মচারী এবং জাকাতের আদায়কারী হিসেবে তোমাকে প্রেরণ করা হয়েছিল, অবশ্যই কোনো একটা স্বার্থে তোমার মন দুর্বল করার জন্য তুমি যাতে যথাযথভাবে জাকাতের সম্পদ থেকে আদায় না করো,
এই জন্য তোমাকে দুর্বল করার জন্য হাদিয়াটা দিয়েছে, কাজে এই হাদিয়া তোমার না। একটা সরকারি কর্মচারী কিসের সে আত্মসাৎ করবে? একটা উপহারও গ্রহণ করতে পারবে না। কেউ যদি একটা উপহার দেয় তাহলে সেই উপহার ফেরত দিতে হবে, সরকারি কোষাগারে তাকে ফেরত দিতে হবে। এগুলো হলো তাহলে আমরা ইমান ইসলাম, এই যে সংক্ষিপ্ত ছোট্ট কথাটা যে তোমরা 3.5 হাত বডির মধ্যে যদি ইসলামটা কায়েম করতে পারো, ইমান কায়েম করতে পারো, গোটা সমাজ এবং রাষ্ট্রে আল্লাহ তোমাদের জন্য দিন কায়েম। এই জন্য আল্লাহ কোনো দায়িত্ব দেয় নাই। মুসলমানদের উপরে দায়িত্ব দিয়েছেন কিসের? এই যে 3টা ক্ষেত্রে তোমরা দিন কায়েম করে দাও, ইমানটাকে কায়েম করে দাও, চতুর্থ ক্ষেত্রটা আমার উপরে ছেড়ে দাও। আল্লাহ বলছেন না আনতুমুল আলাউনা, তোমরাই বিজয়ী জাতি যদি মুমিন হয়ে যাও। আল্লাহু আকবার। কল্পনা করা যায় এই যে মদিনার থেকে কিছু ছোট্ট একটা বাহিনী বের হয়েছিল, হলো কি টার্গেট কি? রোম এবং পারস্য, 2টা বাহিনী। মদিনা শহরটা এখনো ঢাকা শহরের সমানও না, হয়তো উত্তরার সমান হবে। গোটা মদিনা শহর এখন শুধু উত্তরার সমান হবে। তা রসুলের যুগে কত বড় ছিল? কয় হাজার লোক ছিল। তো এই মদিনার থেকে আল্লাহ রসুল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 2টা বাহিনী প্রেরণ করে, একটা হলো রোম এবং একটা পারস্য। এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কেন সাহস পাইলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই ভবিষ্যৎবাণী করে গেছেন রোম এবং পারস্য উম্মতের অধীনস্থ হবে, উম্মত বিজয় লাভ করবে, এই 2টি সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে মুসলমানদের উম্মতের হাতে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। তো ওমর ইবনে খাত্তাব জানে যে আল্লাহ রাসূলের কথা মিথ্যা হইতে পারে না, রোম এবং পারস্য পাঠিয়ে দিলেন, যাও রোম এবং পারস্য তোমরা দখল করো। চলে গেলেন। বিজয় হয়েছিল? ওরা তো টিটকারি করতেছিল। মদিনার এই ছোট্ট বাহিনী দেখে, অল্প সংখ্যক বাহিনী দেখে টিটকারি করতেছে। রোমের সেনাপতির নাম ছিল রুস্তম। তো এই রুস্তম ডাকলো সেনাবাহিনী, মুসলিম সেনাবাহিনীর থেকে সেনাবাহিনীর প্রধানকে ডাকলো। সেনাবাহিনীর প্রধান মনে হয় আবু উবাইদা ইবনে জাররাহ উনি ছিলেন, তাকে ডেকে পাঠালো। সেনাবাহিনীর প্রধান গেল না। আমি কেন যাব? একজন ছোট মোটো সৈনিককে পাঠায়। কাকে পাঠাইল? রেবিঈ বিন হেরাস, একজন তাবেঈ, তাকে পাঠাইল। তো বলছে যাও তো ওই রোমের সেনাপতি কি বলবে, তো তুমি যাও তো। রেবিঈ বিন হেরাসকে পাঠাই দিল। রেবিঈ বিন হেরাস চলে যাচ্ছেন। তার যে সেনাপতি, রোমের সেনাপতির যে রোমটা কত যে সাজসজ্জা, একেবারে লাল গোলাপের কি বলে লাল গালিচা পাতানো আছে তার সামনে। তো রেবিঈ বিন হেরাস তিনি একাই চলে গেলেন, কোনো সাথে লোকও নেই, ঘোড়াতে চলে, ঘোড়া নিয়েই ঢুকে গেছে ভিতরে। ঘোড়া নিয়ে এই থামো, এই ঘোড়া দূরে রাখো, আর এত ময়লা জামা কাপড় পরে আসছি তুমি সেনাপতির সাথে দেখা করতে, কোনো পরোয়া নাই। ডাকছে না, আমি ওনার মেহমান, আমি যাব। ওইভাবেই চলে গেছে। তো বলছে ও নাসার বান্দা, বলছে আমি এভাবেই ঢুকবো, ঢুকে গেছে। পরে তোকে জিজ্ঞেস করে তোমরা এই কয়টা মানুষ মদিনার থেকে কি জন্য আসছো, তোমরা আসার উদ্দেশ্যটা কি বলছে? বলছে নাহনু কওমুন ইবতাআসানাল্লাহ, আমরা জেনতেন লোক না তো, আমরা আল্লাহর বাহিনী, আল্লাহ আমাদেরকে প্রেরণ করছে, আমরা আসছি। কি করতে আসছি? লিনুখরিজান নাসা মিন ইবাদাতিল ইবাদি ইলা রাব্বিল ইবাদ। মানুষের যে দাসত্ব চলছে, মানুষের দাসত্ব চলছে, এই মানুষের দাসত্ব থেকে তাদেরকে ফিরিয়ে
আল্লাহর দাসত্বে আমরা নিয়ে যেতে চাই। ওয়ামিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, এবং এই যে বাতিল দিন ধর্ম যেটা তোমরা পালন করতেছো, এই বাতিল দিন ধর্ম থেকে মানুষকে বের করে ইসলামের শাশ্বত, ইসলামের এই ন্যায়নিষ্ঠ ধর্মের তাদেরকে আমরা প্রবেশ করানোর জন্য এসেছি। কি বলছে? আমাদেরকে আল্লাহ প্রেরণ করেছে। আল্লাহ প্রেরণ করলে আর আমাদের কোনো ভয় আছে? আল্লাহর বাহিনী, আমরা আল্লাহর বাহিনী। আমরা এসেছি আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ইবাদতে ফিরিয়ে নিয়ে আসবো। এরা দাসত্ব করে, যে আপনার দাসত্ব করতেছে না, এগুলো আমরা বন্ধ করব। মানুষের ইবাদত করতে পারবে না। মানুষকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর ইবাদতে তাদেরকে ফিরিয়ে আমরা নিয়ে যাব। আর দুনিয়াতে যে সমস্ত ধর্ম আছে, বাতিল ধর্ম, এই বাতিল ধর্মের নিষ্পেষণ থেকে, জুলুম নির্যাতন থেকে মানুষকে আমরা শাশ্বত ইসলামের ছায়াতলে তাদেরকে নিয়ে আসবো, এই জন্য আসছি। আল্লাহু আকবার। আবার কখনো কখনো তারা এটাও বলতো, এই তোমরা জানো, তোমরা মদ পান করে যে মজা পাও, আমরা মরে ওরকম মজা পাই। শুনি তাদের গায়ে অন্তরে আতঙ্ক ধরে গেছিল, সর্বনাশ, এরা মরে এত মজা পায়। তখনই তো তাদের কম্পন শুরু হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নুসিরতু বির-রুব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে বিশেষভাবে একটা সাহায্য করেছেন, আমার এবং আমার উম্মত যারা, তাদের আতঙ্ক আল্লাহ কাফেরের অন্তরে ঢেলে দেওয়ার মাধ্যমে সাহায্য করেছেন। আল্লাহু আকবার। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহর। শুধু তাই না, এক মাসের পথের ব্যবধান থেকেই আমার এবং আমার উম্মত মুমিন বাহিনীর আতঙ্ক আল্লাহ কাফেরের অন্তরে ঢেলে দিলেন। আল্লাহু আকবার। এই যে অন্তরে ঢেলে দিয়েছে। তারপরে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার পর রাজ্যের পর রাজ্য খালি মুসলমানরা দখল করেই যাচ্ছে। আল্লাহু আকবার। কে করতেছে? এই যে আল্লাহ বলছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার উপরে ফরজ কাম হলো মুমিনদেরকে সাহায্য করা। আল্লাহু আকবার। দেখছেন আল্লাহ কি ফরজ পালন করতেছে? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা বলছেন আমার উপরে ফরজ। হক মানে ফরজ। আমি মুমিনদের জন্য আমার উপরে অধিকার প্রতিষ্ঠিত করে দিয়েছি। আমি নিজে তাদেরকে আমি সাহায্য করবই করব। তারপর কোরআনেই তো আছে, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন, তোমাদেরকে পরাজিতকারী কোন শক্তি আল্লাহ বানাই নাই। তা আমরা পাবো কোথায়? ইন্ডিয়া এত শক্তি, আল্লাহর চাইতে শক্তিশালী নাকি ইন্ডিয়া? আমরা সব এখন আতঙ্কে বসবাস করছি। আমাদের রংপুর নিয়ে যাওয়ার কায়দা করেই ফেলছে তো, রাম মন্দির বানাই ফেলছে না? এই রাম মন্দিরটা ভাঙার আর সাহস নাই, সেনাবাহিনীর নাই, সরকারের নাই, রাজনীতিবিদদের নাই। খালি রাজনীতিবিদরা খালি বড় বড় কথা বলতে পারে, রাম মন্দির ভাঙতে পারবে? রাম মন্দির ভেঙে ফেলে এখন বলতেছে যে আমাদের তো রংপুর নিয়েই ফেলছি, আমরা রাম মন্দির বানাই ফেলছি, এখন ভাঙতে পারবে? ভাঙার কারো সাহস নেই, কেউ ভাঙতে, খালি খামাখা মিটিং মিছিল চলতেছে। রাম মন্দির আর ভাঙতে পারতেছে না। পরিকল্পনা, এটাই নাকি পরিকল্পনা, দেশ দখলের পরিকল্পনা। মন্দির এবং হিন্দু মুসলিম দাঙ্গা লাগাই দিয়ে তারপরে তখন এসে দখল করবে। এইটাই করেছে বিভিন্ন জায়গায়। ইন্ডিয়া হায়দ্রাবাদ দখল করেছে, আর কি সিকিম দখল করছে, কাশ্মীর, আর অনেক জায়গায় দখল। এখন বাংলাদেশকে দখল করার জন্য পায়তারা শুরু করেছে, নাউজুবিল্লাহ। তো অবশ্যই এখন আমাদের কোথায় ঘাটতি হয়ে গেছে? আমরা তো দেখলাম, বাংলাদেশে দেখলাম না, 7% সংবিধান নিয়ে 300 এমপি 7% খাদেমি হয়ে কাজ করতেছে পার্লামেন্টে।
এখন এখন কি বলেন তো, এখন আল্লাহ কি করবে? সাহায্য করবে? আল্লাহ এখন মুসলমানদেরকে সাহায্য না করা ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ বলছেন না মুসলমানদেরকে সাহায্য করবেন, এখন মুসলমানদেরকে, এই ধরনের মুসলমানদেরকে সাহায্য না করাটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। কোরআনের সূরা 85, সূরা বাকারার 85 নম্বর আয়াত দেখেন কি আছে ওখানে লেখা। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ প্রতি ঈমান আনবে আর কিছু অংশের সাথে কুফরি করবে? তারপরে আল্লাহ কি বলছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন, যারা এরকম মুমিন হবে কিছু অংশ প্রতি ঈমান আনবে আর কিছু অংশের প্রতি ঈমান আনবে না, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন, এই ধরনের মুমিন মুসলিমদের জন্য আমি আল্লাহ অপমান অপদস্থ অনিবার্য করে দিয়েছি। বর্তমান দেখেন মিলান, ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এটা শুধু আমরা যতদিন বেঁচে থাকবো এটা এতদিনের জন্য আল্লাহ এটা ব্যবস্থা করে দিয়েছে। এই যে আমরা বেইজ্জত, এখন আল্লাহ আমাদের অপমান অপদস্থ করতেছে মুসলমানদেরকে, আপনি বাংলাদেশে এটা অপমান না? 7% এই কাফের মুশরিকরা কিভাবে 93% মুসলমানকে কান ধরে উঠাইতেছে বসাইতেছে, বলেন এটা কি ইজ্জত আমাদের? এটা ইজ্জত না বেইজ্জত? এটা বেইজ্জতি। কিন্তু আমরা যদি অনুভব না করি তাহলে করার কি আছে? ওই যে বলে না জুতা খাইছি কিন্তু অপমান হয় নাই, হ্যাঁ জুতা খাইলে অপমান না, অপমানিত। এই তো অবস্থা, 7% মিলে আমাদেরকে কান ধরে উঠাইতে বসাইতেছে, তাই না? এই যে কয়েকদিন আগে দেখলেন এই যে কি এই যে মার্শাল আর্ট, কিছু ছেলেপেলেরা মার্শাল আর্ট করতে হলো, মানে কি দাড়ি রেখে তারা কি শরীর চর্চা করতেছে। অথবা এটাকে বলা যায় বাংলাদেশে তো যখন তখন সাদাবাজদের কবলে পড়তে হয়, ছিনতাইকারীদের কবলে পড়তে হয়, আর ইন্ডিয়ারও কবলে পড়তে হবে। ইন্ডিয়া যেভাবে প্রতিদিন হুমকি দিতেছে, প্রত্যেকটা নাগরিককে দরকার, প্রত্যেকটা নাগরিককে ট্রেনিং দেওয়া দরকার দেশ রক্ষার জন্য, ইমান রক্ষার জন্য না হলেও দেশ রক্ষার জন্য তো ট্রেনিং দেওয়া দরকার। আর এই কাজটা মন্দিরে ইসকন হিন্দুরা করতেছে, মন্দিরে তারা অস্ত্র শস্ত্র রেখে দিয়েছে, প্রকাশ্যে তারা ট্রেনিং করতেছে, কোনো খবর নেই। কেউ বলতে চাই পটু শব্দ করতে পারবো, কারণ ইন্ডিয়া। আমি নিজেও ভুক্তভোগী, আমি তো ঢাকায় থাকি, ঢাকায় বাসা বাড়ি করে, এখানে গ্রামে বছরেও একবার যাওয়া হয় না, এরকম অবস্থা। আমার ওই যে ঠাকুরগাঁয়ে পৌরসভা, রানীশঙ্কর পৌরসভায় আমার 16 শতক জায়গা, হিন্দুরা ওইটার উপরে মন্দির করছে। ইন্ডিয়ানিল্লাহ, আমি দেখতেছি যে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ মুসলিমরা সংখ্যালঘু হিন্দু দ্বারা নির্যাতিত হচ্ছে। এখন আমি অ্যাডভোকেটের কাছে পরামর্শ নিতে গেছি, অ্যাডভোকেট বলছে সর্বনাশ, এটা মসজিদ হইলে পারা যেত, যেহেতু মন্দির করে ফেলছে এটা আর সম্ভব না, এটার ব্যাপারে কোনো মামলা লড়াই টড়াই কিছু করতে পারবো না, অ্যাডভোকেট বলে দিচ্ছে। ইন্ডিয়ানিল্লাহ, এগুলো কেমন মুসলমান, কি মুসলিম, কোথায় আছে মোদি, কোথায় পড়ে আছে, আর এখানেই ভয় পেতেছে। এই হলো বাস্তব অবস্থা। সংখ্যাগরিষ্ঠ, আমরা তো আগেই নির্যাতন, এই যে 7% কাছে 93% নির্যাতন তো আমরা আইনগত দিক থেকে, দেশ পরিচালনার দিক থেকে, সংবিধানের দিক থেকে আমরা নির্যাতিত, পরাজিত। 7%-এর হাতে ক্ষমতা না, এটা কি আশ্চর্য হওয়ার কি আছে? 93% মুসলমান, এদেরকে কি বলা হয়? নামে মুসলমান, ভুয়া মুসলমান, এগুলো হলো ভুয়া মুসলমান, নামে মুসলমান। এটা তো করবেই। আমি নিজে ভুক্তভোগী, আমি কোনো লাইনই পাইতেছি না, সবাই মোদির ভয় দেখাইতেছে। বলছে জানেন আপনি যদি এই মন্দিরটা ভেঙে ফেলেন তাহলে কি হবে, পেপার পত্রিকা আসবে, আপনার অস্তিত্বই থাকবে না। এভাবে এলাকাবাসীও ভয় দেখাইতেছে।
হ্যাঁ, একবার ছোট তো বলছে একটা সময় আপনার অতিবাহিত হয়ে গেছে, 5ই আগস্ট যদি ভেঙে ফেলতেন তাহলে কাম হইতো। ওই দিন অনেক মন্দির ভাঙা হয়েছে, অনেক নিজেদের যারা দখল করে মন্দির বানাইছিল ওগুলো সব তারা উদ্ধার করে ফেলছে 5ই আগস্ট। আমি তো বুঝি নাই, এখন নাকি আর সম্ভব না এটা। তাহলে রাম মন্দির সম্ভব? রাম মন্দির তো ডাইরেক্ট কি ইন্ডিয়ার হাই কমিশনার উদ্বোধন করে গেছে, এটা আর সম্ভব? কেউ পারবে না। এখন দেশেই নাকি রংপুরের সব মুসলমানটিকে ঢাকায় পাঠাই দিবে, চট্টগ্রামের সব মুসলমানগুলো। এটা সম্ভব, খুবই সম্ভব। ইমান হারাতো বেইজ্জতের, এখন বেইজ্জতির পর্ব চলতেছে, মুসলমানদের মুমিনদের বেইজ্জতির ইতিহাস চলতেছে। বেইজ্জতির ইতিহাস আপনার মেনে নিতে হবে। আর যদি আপনি ইজ্জতের ইতিহাস ফিরিয়ে চান তাহলে ইমান আনতে হবে। কয় জায়গায়? মাত্র 3 জায়গায়। 3 জায়গাতে আপনি খালি ইমান প্রতিষ্ঠিত করেন, আপনার ভিতরে যে শক্তি অনুভব করবেন, যে সাহস অনুভব করবেন, মানে কল্পনায় করা যায় না, কল্পনায় করা যায় না এই শক্তি আর সাহস। দেখেন রেবি বিন হেরাস কি করলো? রেবি বিন হেরাস, এরকম শক্তি সাহস এসে যাবে। আল্লাহ কি ফেরেশতা পাঠাবেন? ফেরেশতাও তো পাঠান, বদরের যুদ্ধে ফেরেশতা পাঠাইছিলেন না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখছেন এই হাদিসটা, আবু দাউদের এই হাদিসটা বলে শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা অবস্থা যখন মুসলমানদের জয়কার, জয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস, কোনো হারার কথা নাই, পরাজিত হওয়ার কথা না, এরকম এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভবিষ্যৎবাণী ছেড়ে দিলেন। সাওবান রাদিয়াল্লাহু আনহুর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে এই কথাটা বললেন, ইউশিকু আন তাতাদা আলাইকুমুল উমাম কামা তাতাদা আল আকালাতু আলা কাসাতিহা। অচিরেই মুমিন মুসলিমদের অবস্থা এরকম হয়ে যাবে। কেমন? সমস্ত কাফের, বিজাতি কাফেররা, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, এরা সবাই কি করবে? তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, তোমাদেরকে চতুর্দিক থেকে ধ্বংস করার এবং কি বলে নিশ্চিহ্ন বিলীন করে দেওয়ার জন্য তারা প্রতিযোগিতায় নামবে। কারা? কাফের মুশরিকরা। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের এই ভবিষ্যৎবাণী শুনে তাদের ওই 13 বছর মক্কি জীবনের 13 বছরের কথা মনে পড়ে গেছে। কি বলছেন? ইয়া রাসূল আলী কিল্লাতিনা ইয়াউমাইদিন নাহনু ইয়া রাসূলুল্লাহ। কেন এরকম হয়ে যাবে? এখন তো খালি বিজয় ছাড়া কিছুই দেখি না আমরা। মক্কা বিজয় হয়ে গেল, মদিনা বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল, যেদিকে যাচ্ছি খালি বিজয় আর বিজয়। এখন আমাদেরও লোক সংখ্যা বেশি। আল্লাহু আকবার। মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মক্কাকে খালি করে ফেললো, কাফেররা নির্যাতন করতে 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 মক্কা খালি, সেই মক্কা বিজয় হলো মাত্র হিজরতের 8 বছর পর। 8ম হিজরিতে না বিজয় হয়েছিল? কয় বছর লাগছে? 8 বছর লাগছে ফিরে আসতে। কিন্তু কি নিয়ে, কিভাবে তারা এই যে অন্তরে দিন কায়েম করছে, মুখে করছে, আর কি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মধ্যে সেই দিন কায়েম করার শক্তি সাহস দিয়ে দিয়েছে। 12,000 সৈন্য এসেছিল মক্কা বিজয়। এই মক্কার কাফের মুশরিকরা জাহিলি যুগেও কোনোদিন এত সেনাবাহিনী দেখে নেই। মক্কা বিজয়ের জন্য যতগুলো ইমানদার আসছিল, আল্লাহু আকবার, সবগুলো একেবারে পরিপূর্ণ ইমানওয়ালা। এই হলো গণতন্ত্রের ইমান না। আমাদের আমরা কোন ইমান? ইমানদার সব গণতন্ত্রের ইমান, ধর্ম নিরপেক্ষ ইমানদার। কেউ জাতীয়তাবাদী ইমানদার, কেউ সমাজতন্ত্রী ইমানদার। এগুলো ফালতু কথাবার্তা, একটাও ইমানদার না। গণতন্ত্রী ইমানদার এটা কোনো ইমানদারই না, এটা শয়তানের প্রতি ইমান আর আল্লাহর প্রতি ইমান একই কথা। গণতন্ত্রীদের ইমানের কোনো মূল্য নাই, কোনো শক্তি নাই, কোনো এর মধ্যে গুণ নাই। এগুলো হলো মুনাফিক। মুনাফিকদের ইমানের কোনো দাম আছে? কোনো দাম নাই। 12,000 সৈন্য ঢুকলো, সব পালিয়ে গেল, মক্কা ছেড়ে পালাইছে।
সব নমুসলিম হয়ে গেল। আর যারা ইসলামকে সহ্য করতে পারেনি তারা হাওয়াজেন গোত্রের সাথে গিয়ে যোগ দিল, উদ্বাস্ত হয়ে গেল। মক্কা থেকে পালিয়ে তারা ওই সাকিব গোত্র হুনাইন এলাকায় গিয়ে উদ্বাস্ত সাজলো, কিন্তু তারা ইসলাম গ্রহণ করলো না। আবার দ্বিতীয় দফায় হুনাইনে তারা মাইর খাইল এই মুমিন বাহিনীর কাছে। আল্লাহু আকবার। এইটা হলো মুমিনের আল্লাহর সাহায্য। এখন মুসলমানদের এই যে আল্লাহ বলছেন যে যারা আল্লাহর প্রতি যথাযথভাবে পরিপূর্ণভাবে ঈমান না আনবে, সূরা বাকারা 208 নম্বর আয়াতটাও পড়েছিলাম শুরুর দিকে, যে ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আর এখানে আল্লাহ 85 নম্বর আয়াতে কি বলছেন, যে তোমরা যদি কিছু অংশের উপরে ঈমান আনো আর কিছু অংশের সাথে কুফরি করো, ঈমান না আনো, তাহলে আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে অপদস্থ অপমান করবেন, বেইজ্জত করবেন। এটা আল্লাহর দায়িত্ব। আল্লাহ দায়িত্ব নিয়েছেন কিসের? বেইজ্জত করার দায়িত্ব। কিন্তু বেইজ্জত করার কার মাধ্যমে বেইজ্জত করবেন এটাও বলে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে এসেছে। তারপরে শুধু দুনিয়াতে বেইজ্জতি দিয়েই শেষ না, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তাদেরকে কঠিন আযাবে নিক্ষেপ করা হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে কিছু ঈমান আনলাম আর কিছু অংশের উপরে ঈমান আনলাম। আসলে তো আমাদের দিনটা পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে, তাহলে আমাদের কাজ হবে। কমপক্ষে যেগুলো মৌলিক বিষয় সেগুলোর উপর ঈমান আনবে। আর যারা ঈমানদার তারা কখনোই এক সেকেন্ডের জন্য গণতন্ত্রের প্রতি ঈমান আনতে পারে না। এখন অনেক হুজুর পাওয়া যায় গণতন্ত্রের ফজিলত বলতেছে, গণতন্ত্রের ফজিলত, আর গণতন্ত্রের ফজিলত বলি মন্দিরও চলে যেতেছে। গণতন্ত্রের ফজিলত বললে আপনাকে মন্দির যেতেই হবে, যে মন্দিরে যাওয়া ওয়াজিব। হিন্দুর সাথে আপনার সম্পর্ক করা, ওয়ালা বারা, ধ্বংস হবেই হবে। ওয়ালা বারা মানে আল্লাহর স্বার্থে কাউকে ভালোবাসা, আল্লাহর সাথে কারোর সাথে শত্রুতা করা, এটা আপনার দ্বারা হবে না। আর আল্লাহর স্বার্থে ভালোবাসা, আল্লাহর স্বার্থে শত্রুতা করা হলো বিজয়ের পূর্ব শর্ত। আপনি কিভাবে বিজয় হবেন? ওর সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে তো বিজয় হবেন আপনি? কিভাবে বিজয় হবেন? আপনি তো নিজেই তার সাথে নিজেকে বিলীন করে দেবেন। কিসের বিজয়? আপনি বিলীন, কাফেরের সাথে বিলীন। বিজয় হবে তখন। সাহাবায়ে কেরাম কি করেছিলেন? ওমর ইবনে খাত্তাব কি করেছিলেন, কি বলেছিলেন? বদরের যুদ্ধে যারা ধরা পড়ছিল কাফের, বলছে, ওমর বলছেন যে আমার যারা আত্মীয় এটি আমাকে দিয়ে দেন, এটিকে আমি জবাই করব। আর আবু বকর, আপনার যেটি আত্মীয় আপনি এইটি নিয়ে যা জবাই করেন, আল্লাহকে দেখাই দিন। এটার নাম হলো ওয়ালা বারা। এটার নাম হলো আল্লাহর স্বার্থে ভালোবাসা, আল্লাহর স্বার্থে শত্রুতা পোষণ করা, শত্রু। এটার নাম হলো এই ধরনের ঈমান যখন আসবে তখন আপনার মাধ্যমে বিজয় আসবে, ইসলামের বিজয়। আর এই যে এখন কি ইসলামের বিজয় আসছে? কিসের বিজয় আসছে? গণতন্ত্রের বিজয় আসছে। এটা হলো শয়তানি তন্ত্র। আর আলেম হয়ে ফজিলত বলতেছে, আর ফজিলত বলার পরে মন্দিরে চলে যেতেছে। হিন্দুর সাথে আপোষ, ইহুদির সাথে আপোষ, খ্রিস্টানের সাথে আপোষ, বৌদ্ধের সাথে আপোষ। আসলে তো এদেরকে মুসলমান বানানোর দায়িত্ব দিয়ে পাঠাইছে আল্লাহ। মুসলমান বানানোর দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জানতেন যে এটা মুশরিক, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিউটি হয়ে যেত একে ইসলামে প্রবেশ করানো। আর গণতন্ত্রের মাধ্যমে কাউকে ইসলামে দাওয়াত দেওয়া হলো হারাম। গণতন্ত্রে কি এখানে হলো তার ধর্মীয় অধিকার আছে, কাফের হওয়ারটা অধিকার আছে, তার কাফের থাকা, মুশরিক থাকা, তার রাম মন্দির বানানো, হ্যাঁ, এগুলো তার অধিকার। সে আল্লাহকে গালি দিবে, এটাও তার অধিকার। রাসূলকে গালি দিবে, ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করবে, এটা তার অধিকার। গণতন্ত্রের রাষ্ট্রে এগুলো সব অধিকার। বাক স্বাধীনতা, কর্ম স্বাধীনতা, জিনা ব্যভিচার সব সে করতে পারবে। এই যে ঈমান ইসলাম, এদের জন্য অপমান অপদস্থ আল্লাহ লিখে রেখেছেন। এবং
এবং কার মাধ্যমে করবেন এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিয়েছেন যে মা নাকাযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি। ইবনে মাজাহ এই আয়াতগুলোর তাফসীর আপনি 4019 নম্বর হাদিস ইবনে মাজাহ এখানে বলে দিয়েছেন যে ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদওয়া মিন গায়রি ফাখাযু বা'দামা আলাইহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মুমিন মুসলিমরা আল্লাহর এবং আল্লাহর রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করবে। আল্লাহ কবে ওয়াদা করলেন আমার সাথে? আল্লাহর ওয়াদাটা কি আমাদের সাথে? আল্লাহর ওয়াদা হলো আমরা আল্লাহর ইবাদত করব। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসান তৈরি করেছি শুধু আমার ইবাদত করবে। এছাড়া আর আল্লাহর ওয়াদা আমাদের সাথে কি আছে? আল্লাহর আর কোনো চুক্তি আছে? রাসূলের সাথে আমরা চুক্তি ভঙ্গ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যদি আনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অনুসরণ আনুগত্য না করি, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা উপেক্ষা করি, তাহলে কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াহুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন মুসলিমদের যারা শত্রু হবে তাদেরকেই যাতে বুঝতে পারে, তারা অপমানটা যেন বুঝতে পারে, অপদস্থ হওয়াটা যেন বুঝতে পারে, আল্লাহ এই মুমিন মুসলিমদের যারা শত্রু তাদেরকে আল্লাহ চড়াও করে দিবেন এই মুসলমানদের উপরে। আর কি করবে? তাদেরকে হত্যা করবে এবং তাদের দেশের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাবে। একবার তো লুণ্ঠন করেছে, ইন্ডিয়া নিয়ে যায় না, আমাদেরকে পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করাই দিয়েছে, আমাদেরকে নাকি বিজয় এনে দিয়েছে। পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়ে আমাদের বাংলাদেশের সব দামি দামি সম্পদগুলো নিয়ে গেছে। কত যেন 13 বিলিয়ন ডলারের সমমূল্য সম্পদ নিয়ে চলে গেছে হিন্দুরা। আমাদের মুসলমানদের এক অংশকে পরাজিত করে দিল। তুমি এত ভালো মানুষ, তো আমাদের সম্পদগুলো রেখে গেলে না কেন? এই জন্য মেজর জলিলকে কিন্তু বন্দী হইতে হয়েছিল, ওইগুলোর প্রতিবাদ করেছিল, তাকে জেলে বন্দী করা হয়েছিল মেজর জলিলকে। তুমি এগুলোর প্রতিবাদ করো না, ওরা আমাদের বিজয় এনে দিয়েছে, তারা নিয়ে যায় যাক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হিন্দুর কাছ থেকে আমরা বিজয়, কত অধম মুসলমান আমরা হিন্দুর কাছ থেকে বিজয় উপহার তারা নিয়ে গেছে। তারা এই পর্যন্ত আমাদেরকে জিম্মি করে রেখেছে, কিয়ামত কাল পর্যন্ত ওরা আমাদেরকে জিম্মি করে রাখতে চায়। আমরা জিম্মি হইতে চাই না, জিম্মি দশা থেকে মুক্ত হইতে চাইতেছি। এখন নাকি দখল করবে, রংপুর দখল করবে, কি বলে আর কি খুলনা দখল করবে, আবার এদিকে চট্টগ্রাম দখল করবে। এই হলো আমাদের বন্ধু মানুষ, আমাদেরকে বিজয় এনে দিয়েছে। এখন জিম্মি না থাকলে তোমাদের এই দেশগুলো দখল করে ফেলবো, এগুলো বলছে। নাউজুবিল্লাহ। তো মুসলমানদের তাহলে আল্লাহ কি বলছেন? শত্রু, মুসলমানদের যারা শত্রু হবে তাদেরকে দিয়ে এই মুসলমানদেরকে শায়েস্তা করা হবে। মায়ানমারে কি হলো? মুসলমান সাফ করে দিয়েছে না? ওরা কারা? মুসলমানদের শত্রু না? বৌদ্ধ দ্বারা কেমন তাদের ইসলাম চেক করে যায়, দেখেন তাদের অন্তরে দিন আছে কিনা, তাদের মুখে দিন আছে কিনা, তাদের অঙ্গে প্রত্যঙ্গে দিন আছে কিনা। অবশ্যই পাওয়া যাবে না। আমি ইন্ডিয়া বেড়াইতে গেছিলাম 23-এ, আমার খুবই দেশটা ঘুরতে আমি খুবই সংকীর্ণতার মধ্যে ছিলাম। খাওয়া পড়া পান করা কিচ্ছু ভালো লাগতো না। ওই আত্মীয়দের বাড়িতে গিয়ে হোটেল কোথাও এত নোংরা পরিবেশ, এত জঘন্য। আর মুসলমানদের মধ্যেও দেখলাম নমনীয়তা। মনে হচ্ছে যে হিন্দুরা যতটুকু হিন্দুদের সাথে সম্পর্ক রাখার জন্য, সুন্দর সম্পর্ক রাখার জন্য তারা মানে ইসলামের অনেক কিছু ছাড়ছুড় দিয়ে মনে হচ্ছে এমনটা যে আমরা আগের থেকেই পরাজিত ভাবসাব, হিন্দুরা যতটুকু সাপোর্ট করবে মনে হয় অতটুকু ইসলাম আমরা মানছি, এরকম অবস্থা। এখন দেখেন কিভাবে চড়াও হয়ে গেল। এই যে বিজেপি এখন মুসলমানদের উপরে কিভাবে চড়াও হয়েছে।
আর এটা কি আল্লাহ তো বলছেন তাদের শত্রুদেরকে আমি চড়াও করে দেব, তো হিন্দুদেরকে মুসলমানদের উপরে চড়াও করে বলে। এখন আপনি খোঁজ নিয়ে দেখেন, এই আমি ইসলামকে আমরা ঠিক মতো বুঝেছি কিনা, ইমান আমরা ঠিক মতো বুঝেছি কিনা, সেই ইমান অনুযায়ী আমরা চলতেছি কিনা, এইগুলো আল্লাহ তো আমাদের দেশের উপরই আপনি কিয়াস করেন। আমরা 95-93% মুসলমানের দেশে কিভাবে আমরা পরাজিত জীবনযাপন করতেছি, নাউজুবিল্লাহ। আপনি এর চেয়ে বেশি হয়তো গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে পারবেন না আপনি। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে এটা এখন আমরা কি রেজাল্ট পাইলাম, যে এখন আমরা দুনিয়াতে যে মুমিন মুসলিম বসবাস করতেছি, এই মুমিন মুসলিমরা কি আল্লাহর সাহায্য প্রাপ্ত হচ্ছে? আল্লাহর অসহযোগিতার মধ্যে এখন আমরা বসবাস করছি। আল্লাহ এখানে হাদিসে কি বললো, সাল্লাল্লাহু আলাইহিম, আল্লাহ এই ধরনের খবিস মুমিন মুসলিমদের উপরে তাদের শত্রুদেরকে চড়াও করে দিল। এটাই তো সত্য, আল্লাহ রসুলের কথা সত্য না?